মুসাফির কে? মুসাফির যে ব্যক্তি 48 মাইল দূরে 15 দিনের নিচে সফর করেছে, সফরে গেছে ভ্রমণে, তিনি মুসাফির। তার জন্য ইসলাম সহজ করে দিয়েছেন ইবাদত। 4 রাকাতওয়ালা ফরজ যেগুলো আছে এগুলো সিঙ্গেল যদি পড়ে সফর অবস্থায় কয় রাকাত করে পড়বে? 2 রাকাত। এশা, আসর, যোহর 4 রাকাতওয়ালা ফরজ এগুলো কয় রাকাত করে পড়বে? 2 রাকাত যদি সিঙ্গেল পড়ে। আর ইমামের পিছনে যদি একটানা করে মুসাফির, তাহলে ওই মুকিম ইমামে যত রাকাত পড়ায় 4 রাকাত পড়াইলে 4 রাকাতে পড়তে হবে। সুন্নত আর নফল মাফ। মুসাফিরের জন্য সুন্নত আর নফল মাফ মাফ। 3 রাকাত মাগরিবের ফরজ 3 রাকাতে পড়তে হবে। মাগরিবের 3 কে ভাঙা যাবে না, কয় রাকাতে পড়তে হবে? 3 কে 3 রাকাতে পড়তে হবে মুসাফির। আর বিতির কয় রাকাত? এই 3 রাকাত কেউ কয় রাকাত পড়তে হবে? 3 রাকাতে পড়তে হবে, 3 কে ভাঙা যাবে না। তাহলে উনি হচ্ছে মুসাফির। ইসলাম মুসাফিরের জন্য 4 রাকাতওয়ালা ফরজ গুলো 2 রাকাত যদি সিঙ্গেল আদায় করে, আর সুন্নত আর নফল তো মাফ মাফ মাফ। আর মাগরিব বিতির এই 3 রাকাত ফরজ আর ওয়াজিব 3 রাকাতেই পড়তে হবে মুসাফিরের জন্য। এই মুসাফিরের জন্য রোজা মাফ যদি নগদে আদায় করে। মুসাফির ব্যক্তি যদি রোজা না রাখে সফর অবস্থায় গুনাহগার হবে না, কষ্টের কারণে গুনাহ হবে না, কিন্তু রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, পরে আর কাজা দিতে হবে না, কাজা থেকে বেঁচে যাবে। আর যদি মুসাফির অবস্থায় কষ্টের কারণে রোজা রাখতে না পারে, ক্লান্ত, টায়ার্ড, কষ্ট, রোজা রাখতে না পারলে গুনাহগার হবে না। তবে রমজান মাসের পরে রোজাগুলো কাজা দিতে হবে কি হবে না? অবশ্যই কাজা দিতে হবে, অবশ্যই। কাজা মাপ নাই।